দেখো আমাদের রান্নাঘরে সেই পচা টমেটোগুলো থেকে কি সুন্দর সোনার টমেটো গাছ হয়েছে। হ্যাঁ টয়া, আমরা জাদু করি সোনার টমেটো গাছ। তোমরা অনেক ভালো, তাই তো তোমাদের সেই পচা টমেটোগুলো থেকে এত সুন্দর সোনার টমেটো গাছ জন্মেছে। মা, ও মা, আর কত দেরি লাগবে তোমার? তাড়াতাড়ি বাড়ি চলো না মা। দাঁড়া না মা টয়া, আমার হয়ে গিয়েছে। দেখছিস না আমাদের টমেটো বাগানের নতুন টমেটো এগুলা। টমেটোগুলো দেখতে অনেক সুন্দর, হয়তো রান্না করলেও খুব খেতে মজা হবে। তুই খুব মজা করে খেতে পারবি। না মা, টমেটো আমার খেতে একদম ভালো লাগে না। তুই তাড়াতাড়ি বাড়ি চলো না মা। আচ্ছা আচ্ছা, এখন চল। এতটুকু টমেটো আজকের জন্য যথেষ্ট। আজকে সব কিছু টমেটো দিয়েই রান্না করব। মা, আমার তো টমেটো একদম পছন্দ না, কিন্তু তুমি যে টমেটোর চাটনি রান্না করছো, টমেটো থেকে এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে না মা, মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে ফেলি। ও মা, তোমার রান্নাটা কত দূর? তাড়াতাড়ি আমাকে খেতে দাও না মা, আমার যে খুব খেতে ইচ্ছে করছে। হে রে টয়া, টমেটোগুলো থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। খুব করে তো বলেছিলি টমেটো একদম খাস না, দেখবি খেতেও নিশ্চয় খুব মজা হবে। এই তো মা, আমার হয়ে গিয়েছে। তুই ঘরে যেয়ে বস, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। হে গো গিন্নি, এত এত পদ রান্না করেছ, আর সবকিছুই টমেটো দিয়ে। বাহ, খেতে তো বেশ মজা। হ্যাঁ গো, আমাদের টমেটো বাগানের টমেটো। এবার আমাদের জমিতে নতুন টমেটো ধরেছে। টমেটোগুলো দেখতে খুব সুন্দর। এখন তোমরা বাবা আর মেয়ে মজা করে খাও তো। হ্যাঁ মা, আমাদের জমির টমেটোগুলো খেতে খুব মজা। মা, আমাদের জমিতে তো অনেক টমেটো হয়েছে, এখান থেকে কিছু টমেটো পেড়ে বাবা তো বাজারে নিয়ে বিক্রিও করতে পারে, তাই না মা? হ্যাঁ গো, আমাদের মেয়ে ভালো কথাই বলেছে। তুমি বরং কালকে আমাদের জমি থেকে কিছু করে টমেটো পেড়ে বাজারে নিয়ে বিক্রি করবে, কেমন? হ্যাঁ গো গিন্নি, এমনিতেও হাতে টাকা পয়সা নেই। দেখি টমেটোগুলো যদি বিক্রি করতে পারি তাহলে তো ভালোই হয়। পরের দিন মিচকে টমেটোগুলো বাজারে নিয়ে বিক্রি করতে যায়, আর তার টমেটোগুলো এতই সুন্দর ছিল, বাজারের সকলেই অন্যান্য সবজি বাদ দিয়ে মিচকের কাছ থেকেই সবাই টমেটো কিনতে থাকে। এ দেখে তো বাঘ মামা রাগে জেদে গজগজ করতে থাকে। হে গো মিচকে ভাই, তোমার জমির টমেটোগুলো দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে। মনে হয় খেতেও বেশ মজা হবে। আমি তো রোজ আসবো তোমার জমির টমেটো কিনতে। হে গো, তোমার মনটা আজকে এত খারাপ কেন? কি হয়েছে? বাজারে কি বেচাকেনা ভালো হয় না নাকি? গিন্নি, মন খারাপ হবে না তো কি হবে? মিচকে ওদের জমিতে টমেটো ফুলিয়েছে, সেই টমেটো নিয়ে বাজারে বিক্রি করতে এসেছে। সবাই তার জমির টমেটোগুলো পেয়ে সেগুলোই কিনতে থাকে। আমার দোকান থেকে কেউ একটা কাঁচা সবজিও কেনে না। এখন কি যে করি? এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসা লালবাতি ধরে যাবে। ওগো, তুমি কোনো চিন্তা করো না গো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি মিচকের সেই টমেটো বাগানে টমেটোই না থাকে, তাহলে ও কি বিক্রি করবে বলো তো? হ্যাঁ গো গিন্নি, ঠিকই বলেছ। তাহলে আমাদের ওদের জমির সেই টমেটোগুলোকে নষ্ট করে দিতে হবে। হ্যাঁ গো হ্যাঁ, তাড়াতাড়ি চলো, এক্ষুনি যাই। ওগো, তাড়াতাড়ি করো গো, কেউ এসে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। এ কি হলো? আমাদের জমির টমেটোগুলো কে এভাবে নষ্ট করে দিয়ে গেল? হায় আল্লাহ, এখন আমরা কি করি? আমাদের আয় উপার্জনের মাত্র একটি পথ হয়েছিল, সেটাও কে নষ্ট করে দিল। এখন কি যে করি? ওগো, তুমি কান্না করো না গো, আল্লাহ চাইলে আমাদের জন্য একটা ব্যবস্থা ঠিক করে দেবে। মা, চলো না, এখান থেকে কিছু করে টমেটোগুলো নিয়ে আমরা রান্না করব, আর বাকি টমেটোগুলো আমরা ফেলে দেব। এখন আর কান্না করে কি হবে? এরপর তারা সেই জমি থেকে পচা পচা টমেটোগুলো তাদের রান্নাঘরের এক কোণায় ফেলে দেয়। আহারে, শেফার কত কষ্টের জমির টমেটো এগুলো। এই টমেটোগুলো কিনা তার দুষ্ট প্রতিবেশীরা নষ্ট করে দিয়েছে। আমি এক্ষুনি জাদুকরি শক্তি দিয়ে এই পচা টমেটোগুলোকে এই সোনার টমেটো গাছে রূপান্তরিত করে দেই। এরপরে পরিদা জাদু করে সেই পচা টমেটোগুলো থেকে একটি সোনার টমেটো গাছ করে দেয়। ও মা, দেখো আমাদের রান্নাঘরে সেই পচা টমেটোগুলো থেকে কি সুন্দর সোনার টমেটো গাছ হয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না, কি সুন্দর সুন্দর সোনার টমেটো জন্মেছে। হ্যাঁ টয়া, আমরা জাদু করি সোনার টমেটো গাছ। তোমরা অনেক ভালো, তাই তো তোমাদের সেই পচা টমেটোগুলো থেকে এত সুন্দর সোনার টমেটো গাছ জন্মেছে। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই টমেটোগুলো বিক্রি করে তোমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ সোনার টমেটো গাছ, তুমি ঠিকই বলেছ। দেখেছ টয়ামা,
আল্লাহ আমাদের এই বিপদে সহায় হয়েছে। এরপর মিচকে শেয়াল সেই সোনার টমেটোগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে টমেটোগুলো বিক্রি করে, আর সেই টাকা দিয়ে তাদের জন্য থাকার একটি অনেক সুন্দর দালান বানিয়ে ফেলে। আরে আরে, মিচকে আর শেফা এত রাতারাতি এত সুন্দর একটা বাড়ি কিভাবে বানালো? ওদের তো একটাই টমেটোর জমি ছিল, সেইটাও আমি নষ্ট করে দিয়েছি। তাহলে এত টাকা কোথা থেকে পেল? ওরা কি আলাউদ্দিনের চেরাগ পেল নাকি? যে দেখি তো। ও এ ব্যাপার, ওদের রান্নাঘরে সোনার টমেটো গাছ হয়েছে। যাক বাবা, এই তো আমি এক্ষুনি এই সোনার টমেটো গাছ সহ টমেটোগুলো সব উঠিয়ে নিয়ে যাব, তারপর আমি ধনী হয়ে যাব। হা 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 হা। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। এর আগেও তুই লোভ করে টয়াদের জমির সকল টমেটো গাছগুলোকে নষ্ট করে দিয়েছিস। এখন নাকি আবার টয়াদের সোনার টমেটো গাছগুলোকে চুরি করতে এসেছিস? দাঁড়া, এক্ষুনি আমি তোকে মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, ওরে মা রে, সোনার টমেটো গাছ, আমাকে ছেড়ে দাও। আমি যে আর কখনো এরকম করব না, আমাকে ছেড়ে দাও। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।